নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো পাকা আমের ফুরুলি। এই পাকা আমের ফুরুলি কিভাবে বানাতে হবে সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি। আর আমি একটু অন্য রকমভাবে বানাবো। তাল ফুরুলি তো অনেক রকমভাবে খাওয়া যায়, আম ফুরুলিও খাওয়া যায় অনেক রকমভাবে, কিন্তু আমি একটু আলাদাভাবে বানাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন। পাকা আমের ফুরুলি বানাতে গেলে আমটা অবশ্যই লাগবে, তার জন্য আম নিয়ে নিয়েছি। এই দেখুন, 4খানা আম নিয়েছি। এই 4খানা আম দিয়ে এই ফুরুলিটা বানাবো। আর ফুরুলি বানাতে গেলে কি কি লাগবে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। আম নিয়েছি 4টে, তারপর নিয়েছি সুজি। এই দেখুন, সুজি নিয়েছি 200 গ্রাম, সুজিটা লাগবে। আর এই দেখুন, চিড়ে নিয়েছি 100 গ্রাম, চিড়ে লাগবে। এদিকে বাতাসা নিয়েছি, এদিকে আখের গুড় নিয়েছি। আর এই যে সাদা তিল, সাদা তিলটাও লাগবে, আমি সাদা তিল নিয়েছি। এদিকে 200 গ্রাম, এই 200 গ্রাম চাল গুঁড়ি নিয়েছি। এদিকে 200 গ্রাম আটা নিয়েছি। নারকেল নিয়েছি, নারকেলটা ভেঙে কুড়ে নিয়েছি। আর এদিকে গোবিন্দভোগ চাল 100 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এই দেখুন, আর সাথে জিনিস লবণটা লাগবে। আর কি লাগবে সব কিছু মাখার সময় দেখিয়ে দেব। চলুন তাহলে আমি আমটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিই। আর চালটা মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে আমি আসছি। আর এদিকে চিড়েটাও আমি ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়ের মধ্যে অনেক কুড়ো থাকে, আমি চিড়েটা ধুয়ে পরিষ্কার করে নেব। চলুন তাহলে আমি আসছি। তাহলে পাকা আমটা আর গোবিন্দভোগ চালটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন চালটা, আর এই হলো আম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি 10 টাকা প্যাকেট আমুল দুধের প্যাকেট নিয়েছি, আর আমুল দুধটা দিয়ে দেবো। আমি লিকুইড দুধ নিইনি, আমের যা জুস আছে এতে হয়ে যাবে, লিকুইড দুধ লাগবে না। তার মধ্যে আখের গুড় নিয়েছি তো, ওর জন্য আর লাগবে না। এদিকে সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দেবো। চিড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, চিড়েটা দিয়ে দেবো। চাল গুঁড়ি, আটাটা বেশি দেবো না, অল্পই দেবো। অল্প, তাও 150 গ্রাম দিয়েছি। তিলটা দিয়ে দেবো, তিলটা 75 গ্রাম মতো আছে। সাদা তিল, সাদা তিলটা দিলে ভালো লাগে খেতে। নারকেল কোড়াটা দিয়ে দেবো, একটা নারকেল কোড়া, গোটা নারকেল। এদিকে দিয়ে দেবো বাতাসা, সবটা দেবো না, হাফটা দেবো। আগে দেখবো মিষ্টি কেমন হয়, তারপরে দেবো। গুড়টা সব দিয়ে দেবো, আখের গুড় 250 গ্রাম। আমি কিন্তু খেতে একটুও জল দেব না। আস্তে আস্তে মেখে নেব। আপনারা চাইলে চিড়ে নাও দিতে পারেন, কিন্তু চিড়েটা দিলে খেতে ভালো লাগবে আর মচমচে হবে। আর জল না দিয়ে করলে খুবই ভালো হয়, টেস্টটাই আলাদা চলে আসে। যদি একটু শুকনো শুকনো মনে হয় তাহলে একটু লিকুইড দুধ দেবেন, কিন্তু জল দেবেন না। ভালো করে সবকিছু একসাথে মেখে নিয়েছি। এই দেখুন, একটুও কিন্তু আমি জল দিইনি। এখনো বাতাসাগুলো গলবে। এই দেখুন, বাতাসাগুলো এখনো রয়েছে, হাত দিয়ে যতটা পেরেছি আমি ভেঙেছি। চলুন, আমার মাখা হয়ে গেছে। এবার রান্নাঘরে গিয়ে আমি উনুনটা জ্বালবো।
রান্নাঘরে চলে এসেছি, উনুনটাও জ্বেলে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার তেল গরম হলেই ছাড়বো। এদিকে চুবড়িতে পেপার পেতে নিয়েছি, ফুলুরিটা ভেজে তুলবো। তেল গরম হয়ে গেছে, এবার ছোট বড় সব রকম ভাবে আমি ভেজে নেব। প্রথম ছোট দেব, আপনারা যেমন মিষ্টি খান তেমন দেবেন। আমি একটু মিষ্টি খাই বেশি বলে, ওই জন্য আমি মিষ্টিটা একটু বেশিই দিয়েছি। আর দেবো না, এগুলো ভাজা হয়ে যাক, তারপর আবার দেবে। ভাজা হয়ে গেছে, এই দেখুন। এটা ছোট ছোট করে ভেজেছি, এবার একটু বড় করব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এবার একটু বড় বড় করে ভাজবো। আমি বলেইছি ছোট বড় মিলিয়ে ভাজবো। ফুলুরি বানানো আমার হয়ে গেছে, এই দেখুন পাকা আমের ফুলুরি, দেখতে কত সুন্দর লাগছে, দেখেছেন? এবার ছেলেকে দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। ছেলেকে দিয়েছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বল কেমন হয়েছে বাবা। ঘেমে চান হয়ে গেছে ও একেবারে। খুব ভালো হয়েছে, আবার খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে পাকা আমের ফুলুরি। ছেলে খেয়ে বললো খুব ভালো হয়েছে পাকা আমের ফুলুরি। তাহলে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, নোটিফিকেশন টিপবেন, যাতে কিছু রেসিপি আসলেই আপনারা দেখতে পান। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব গরম, গরমে বেশি করে জল খান, আর বেশি রোদ্রে বেরোবেন না। আর এই দেখুন, এই তিলগুলো দেখেছে সব দেখা যাচ্ছে, দারুণ লাগে তিল দিয়ে ফুলুরিতে খেতে।